এবারের প্রবলেম টেস্ট ফর কনভারজেন্স অর ডাইভারজেন্স। ডাইভারজেন্সটা লেখা নেই। সামেশন n স্কয়ার মাইনাস 1 বাই n স্কয়ার প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার n where x is greater than 0. n definitely natural number always greater than 0, that is greater equals to 1. ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। x greater than 0 বলে দেওয়া মানে এই যে সিরিজটা দেওয়া আছে, সিরিজটা পজিটিভ টার্মের সিরিজ, এটা এনশিওর করা। এখানে আমরা ডিএলএমবার্ট রেশিও টেস্ট অ্যাপ্লাই করব। রেশিও টেস্টের থিওরিটা যখন করি আমি একটা কথা তোমাদের বারবার বলে দিয়েছি, প্রবলেমে আমরা লিমিট un প্লাস 1 বাই un থিওরিতে আমরা লিমিট un প্লাস 1 বাই un নিয়ে কাজ করেছি, প্রবলেমে আমরা লিমিট un বাই un প্লাস 1 নিয়ে কাজ করব। এবং ডেফিনেটলি এই যে জায়গাগুলো এগুলো উল্টে যাবে। কনভারজেন্স হবে l গ্রেটার দ্যান 1 এর জন্য, ডাইভারজেন্স হবে l লেস দ্যান 1 এর জন্য, টেস্ট ফেলের কন্ডিশন একই থাকবে, l ইকুয়ালস টু 1। তাহলে তার বেসিসে আমরা প্রবলেমগুলো করব। তাহলে এখানে সিরিজটাকে আমরা ধরে নিলাম সামেশন un। তাহলে ডেফিনেটলি un কত, n স্কয়ার মাইনাস 1 বাই n স্কয়ার প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার n, দিস ইজ দ্য un। আমি প্রথমে থিওরি স্টাইলে un প্লাস 1 বাই un টা বের করছি। un যদি n স্কয়ার মাইনাস 1 বাই n স্কয়ার প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার n হয়, তাহলে un প্লাস 1 হবে n প্লাস 1 স্কয়ার মাইনাস 1 বাই n প্লাস 1 স্কয়ার প্লাস 1 গুণ x টু দি পাওয়ার n প্লাস 1। তাকে un দিয়ে ডিভাইড করছো, দ্যাট ইজ নিউমারেটর আর ডেনোমিনেটর এক্সচেঞ্জ হয়ে যাবে। এখানে নিউমারেটরে চলে গেল n স্কয়ার প্লাস 1, ডেনোমিনেটরে চলে আসলো n স্কয়ার মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার n। অটোমেটিক্যালি x টু দি পাওয়ার n আর x টু দি পাওয়ার n প্লাস 1 দুটো পার্ট আছে এখানে। আমি লেখার সময় এবার আগে যেহেতু বলেই রেখেছি যে প্রবলেম করার সময় আমি un বাই un প্লাস 1 এ যাব, কারণ রেশিও টেস্ট ফেল করলে আমরা সবসময় র্যাবেস টেস্ট বা গাউস টেস্টে যাই, সেখানের ক্যালকুলেশনটা un বাই un প্লাস 1 দিয়ে থাকে তার জন্য। তাহলে এবার আমি un বাই un প্লাস 1 করছি, তাহলে সব উল্টে যাবে। এখানে ছিল x টু দি পাওয়ার n প্লাস 1, এখানে ছিল x টু দি পাওয়ার n, দ্যাট ইজ নিউমারেটরে x ছিল, এখন ওটা উল্টে দেওয়ার ফলে ডেনোমিনেটরে 1 বাই x চলে এসেছে। n প্লাস 1 স্কয়ার প্লাস 1 গুণ n স্কয়ার মাইনাস 1, এটা ছিল n স্কয়ার মাইনাস 1, এটা ছিল n প্লাস 1 স্কয়ার প্লাস 1, এটা হচ্ছে n স্কয়ার প্লাস 1, দ্যাট ইজ এটা, আর এটা হচ্ছে n স্কয়ার n প্লাস 1 তার স্কয়ার মাইনাস 1, এটা। আমি উপর নিচে n টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করেছি, এখানে n স্কয়ার দিয়ে ডিভাইড করেছি, এখানে n স্কয়ার দিয়ে, এখানে n স্কয়ার দিয়ে, এখানে n স্কয়ার দিয়ে। তাহলে n স্কয়ার মাইনাস 1 টা হয়ে গিয়েছে 1 মাইনাস 1 বাই n স্কয়ার, n স্কয়ার প্লাস 1 টা হয়ে গিয়েছে 1 প্লাস 1 বাই n স্কয়ার, n স্কয়ার n প্লাস 1 স্কয়ার প্লাস 1, আমি n স্কয়ার দিয়ে ডিভাইড করেছি, তাহলে n প্লাস 1 স্কয়ারটা n দিয়ে ডিভাইড হবে, কারণ ব্র্যাকেটের মধ্যে n ঢুকবে। সেটা হয়েছে 1 প্লাস 1 বাই n তার স্কয়ার প্লাস 1 বাই n স্কয়ার। ডেনোমিনেটরে n প্লাস 1 স্কয়ার মাইনাস 1 কে আমি n স্কয়ার দিয়ে ডিভাইড করেছি, দ্যাট ইজ n প্লাস 1 টা n দিয়ে ডিভাইড হবে, কারণ উইদিন ব্র্যাকেট n ঢুকবে। তাহলে 1 প্লাস 1 বাই n তার স্কয়ার মাইনাস 1 বাই n স্কয়ার। এবার তুমি সিম্পলি লিমিট নিতে পারো। লিমিট নেওয়া মানে 1 বাই n এর লিমিটিং ভ্যালু 0, দ্যাট ইজ 1 মাইনাস 1 বাই n স্কয়ার এর ভ্যালু 1, 1 প্লাস 1 বাই n স্কয়ার এর ভ্যালু 1, 1 বাই n স্কয়ার এর ভ্যালু 0, 1 বাই n স্কয়ার এর ভ্যালু 0, 1 প্লাস 1 বাই n এর ভ্যালু 1, 1 প্লাস 1 বাই n এর ভ্যালু 1। ওকে, তাহলে ওভারঅল লিমিট un বাই un প্লাস 1 দ্যাট ইকুয়ালস টু 1 বাই x, লিমিট un বাই un প্লাস 1 দ্যাট ইকুয়ালস টু 1 বাই x। তাহলে ডিএলএমবার্ট রেশিও টেস্ট বলছে যেহেতু আমি un বাই un প্লাস 1 ফর্মে নিয়েছি, লিমিটিং ভ্যালু গ্রেটার দ্যান 1 হলে সিরিজ কনভার্জ করবে, দ্যাট ইজ সিরিজ কনভার্জ করবে ইফ 1 বাই x গ্রেটার দ্যান 1, দ্যাট ইজ ইফ x লেস দ্যান 1। সিরিজ ডাইভার্জ করবে যদি লিমিটিং ভ্যালু লেস দ্যান 1 হয়, দ্যাট ইজ 1 বাই x লেস দ্যান 1, দ্যাট ইজ x গ্রেটার দ্যান 1। টেস্ট ফেল করবে যদি 1 বাই x ইকুয়ালস টু 1 হয়, দ্যাট ইজ x ইকুয়ালস টু 1 হয়, x ইকুয়ালস টু 1 এর টেস্ট ফেল করবে। মনে রাখবে টেস্ট ফেল করেছে, বাট সিরিজ কিন্তু x ইকুয়ালস টু 1 এর জন্য কনভারজেন্ট বা ডাইভারজেন্ট কোনো একটা হবেই হবে।
টেস্ট ফেল করেছে বলে সিরিজের কনভার্জেন্স বা ডাইভারজেন্সের ডিসিশন নেবে না, এটা কিন্তু কোনোদিন হতে পারে না। x = 1 এর জন্য ডিএলএমবার্ট রেশিও টেস্ট ফেল করেছে, তোমাকে অ্যানাদার কোনো মেথড বা অ্যানাদার কোনো প্রসিডিওরে ডেফিনেটলি দেখাতে হবে x = 1 এর জন্য সিরিজটা কনভার্জেন্স কি ডাইভারজেন্স। তাহলে যখন x = 1 তখন সিরিজের n এর টার্মটা কত হচ্ছে, n² - 1 বাই n² + 1, x⁴n ওটা তো 1 হয়ে গেল, তাহলে un হয়ে গেল n² - 1 বাই n² + 1। নিউমারেটর এবং ডেনোমিনেটরকে n² দিয়ে ডিভাইড করো, তাহলে 1 - 1 বাই n² বাই 1 + 1 বাই n²। অটোমেটিক্যালি 1 - 1 বাই n² এর লিমিটিং ভ্যালু 1, 1 + 1 বাই n² এর লিমিটিং ভ্যালু 1, দ্যাট ইজ লিমিট un 0। আমরা পড়েছিলাম কোন সিরিজ যদি কনভার্জেন্ট হয় তার n এর টার্মের লিমিটিং ভ্যালু 0 হয়, বাট n এর টার্মের লিমিটিং ভ্যালু 0 মানে সিরিজ কনভার্জেন্ট তা কিন্তু নয়। বাট n এর টার্মের লিমিটিং ভ্যালু যদি 0 না হয় তাহলে আমরা এটা বলতে পারবো সিরিজটা কনভার্জেন্ট নয় ডাইভারজেন্ট। এখানে অসিলেটরির কোনো চান্স নেই, কারণ n² - 1 বাই n² + 1 জাতীয় সিরিজ কোনোদিন অসিলেটরি হয় না। সো সামেশন un is divergent for x = 1, সামেশন un x = 1 এর জন্য ক্লিয়ারলি ডাইভারজেন্ট। তার মানে সিরিজটা x <1 এর জন্য কনভার্জেন্ট আর x > 1 এর জন্য ডাইভারজেন্ট। এই কথাটা বারবার মনে রাখবে, কোন টেস্ট কোন পার্টিকুলার কেসে ফেল করতে পারে, বাট সেই কেসের জন্য সিরিজের কনভার্জেন্স বা ডাইভারজেন্স কিন্তু চুপ করে বসে থাকবে না, সেটা অ্যানাদার কোনো মেথড বা অ্যানাদার কোনো নলেজ দিয়ে আমাদেরকে দেখাতে হবে কনভার্জেন্ট হচ্ছে কি ডাইভারজেন্ট হচ্ছে।